नमस्कार आमी मोम दास सबाई केमन आछो आशा करी खूब भालो आछो। नतून ब्लगे स्वागत जानाई। सो ये देखो आज के आमरा घुरते बेरिये गेছি। चकलेट आमार कोले चले एसेছে। एबार आमरा হচ্ছে যাবো ঠাকুর দেখার জন্য। মা রয়েছে, চকলেট কি হেসে দিয়েছে দেখো, কোলে উঠেছে বলে এত দুষ্টু হয়েছে না। আমি এদিকে তাকাতে বললাম, ও তাকালো দেখো সুন্দর করে বন্ধুরা। তো এবার আমার সাথে এগিয়ে যাচ্ছে আর লাইট দেখছে। আমি বললাম বাবা দেখো বল। ও খুব সুন্দর মস্তি করতে করতে আমার সাথে সাথে এগিয়ে যাচ্ছে। এবার ওর মা রয়েছে সামনে, এই দেখুন এই যে ওর মা, চকলেটের মা। যারা যারা চকলেটের মাকে চেনেন না ভাবে আমার চকলেট আমার ছেলে, না আমি চকলেটের পিপি, চকলেটের মা হচ্ছে ওইটা। ও হাত ছেড়ে দিয়ে দুর্গা মন্দিরে দৌড়াচ্ছে, আমি ওর হাতটা ধরেছি কোনো রকমে। এই দেখুন ও কিছুতেই হাতটা ধরতে দেবে না, একরকম জোর করেই ধরতে হয়েছে ওর হাতটা। তো এবার আমরা খুব মস্তি করছিলাম দুর্গা মন্দিরে। এই যে একটা মেয়ে দেখতে পেয়েছে, মেয়ে দেখতে পেয়ে ও ভীষণ আনন্দ পেয়েছে। আপনারা দেখুন এই ভিডিওটা পরে আমি এক্সট্রাভাবে আপলোড করার চেষ্টা করব ইউটিউবে। তো এই দেখুন মেয়েটাকে দেখে কি করছে, মানে মেয়ে দেখলে পাগল হয়ে যায়। এদিকে ওর মাও ভিডিও করছে, আমিও ভিডিও করছি, এক দৌড়ে চলে গেছে। এবার আমি বললাম বাবা চলো উম্মা দেবে মেয়েটাকে। ও আবার এগিয়ে এলো মেয়েটাকে উম্মা দেওয়ার জন্য। এবার এই আসছিল না, তারপর টেনে ওকে নিয়ে আসা হলো উম্মা দেওয়ার জন্য মেয়েটার কাছে। তো এবার ও বলছে মেয়েটাকে উম্মা দেওয়ার জন্য। চিন্তা করুন, ওর মানে এই বয়সে 1.5 বছর বয়স, ও নাকি মেয়েটার থেকে উম্মা নেবে, মানে এত অ্যাডভান্স এখনকার বাচ্চারা। তো যাই হোক বলছে উম্মা দাও। এবার ও উম্মা দিতে চাইছিল বারবার করে। তো যাই হোক মেয়েটে দেখা কমপ্লিট হয়ে গেছে। মেয়েটাকে এই দেখুন এত সুন্দর দেখতে, কিউট, আবার এসছে মেয়েটার কাছে। তো এবার যাই হোক আমি বললাম মেয়েটাকে মানে নিয়ে খেলা করছিলাম আর কি। তো যাই হোক বাচ্চা মেয়েটা খুব ভালো, শান্ত শিষ্ট, ওর বাবার হাত ধরে রয়েছে। এবার ও এসে এসে বারবার করে মানে বাচ্চাটাকে ডাকছিল, ওর বাবার কাছে চলে যাচ্ছিল, বারবার করে দেখছিল। এই যে দুর্গা মন্দির আমাদের এইভাবে সাজানো হয়েছে। মাঝখানে আমরা কিন্তু সবাই মিলে একটু ফটো সেশন করেছিলাম। তো এই যে চকলেট চলে যাচ্ছে ওর মার হাত ধরে। এই যে দুর্গা মন্দিরের সব লাইটিংগুলো দেখুন, ফাংশান হচ্ছে ওদিকে। মাকে বললাম তুমি এগিয়ে এসো। তো ওই যে চকলেট যাচ্ছে, এবার আমি ওকে বললাম টাটা। টাটা কেন বলেছি হবে না, ও আমার কোলে ঠিক উঠে পড়েছে আবার। তারপর চকলেটকে ভুলিয়ে বালিয়ে ওর মার কাছে দিয়ে আমি আর মা ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে এখন আমরা যাচ্ছি অঞ্জলি জুয়েলার্স, আমাদের ডাক বাংলো মোড়ের সামনে, সেইখানে। এই দেখুন আমরা কালী মন্দিরের কাছে চলে এসেছি। আমরা কিন্তু 3টে ঠাকুর আজকে দেখেছি। এই যে অটোয় উঠে গেছে আমাদের কাজীপাড়ার থেকে। যাব হচ্ছে আমরা এখন, মানে এটা হচ্ছে আমাদের পূর্ব বারাসাত স্কুলের ঠাকুরটা। আমরা যাব এখন অঞ্জলি জুয়েলার্স, মানে দক্ষিণ পাড়াতে যাব। তো এইবার আমরা দক্ষিণ পাড়া চলে এসেছি। এবার এখান থেকে আমরা লাইন দিয়ে ঠাকুরের দিকে চলে গেলাম। লাইনটা অবশ্য আজকে ছিলই না, আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম বলে। এই যে ভেতরটা এত সুন্দর করেছে, পুরোনো দিনের সমস্ত কিছু মানে নিয়ে করেছে আর কি। তো তীর ধনুক মানুষ আদিম যুগটাকে নিয়ে এরা এটা প্রেজেন্ট করেছে খুব সুন্দর। লাইনে কতটা ভিড় আপনারা জাস্ট দেখুন একবার, এত ভিড় এত ভিড় এত ভিড় সে বলার মতনই না। তো আমরা কি করলাম, এগোতে থাকলাম। এখানে একটা ফাংশানও হচ্ছিল। তো এত লোকের মাঝখানে আমাদের লাইনে আটকে দিয়েছিল। কিছুক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় 4-5 মিনিট। বারাসাত যেহেতু কালী পুজোর জন্য বিখ্যাত, তো আসছে আমাদের কালী পুজোর সামনেই। আমরা এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি সারাটা 12 মাস। তো আমাদের কিন্তু দুর্গাপুজো খুব একটা বেশি বড় করে হয় না, আর সব জায়গায় হয় না দুর্গাপুজোটা। তাতেই কিন্তু অসম্ভব জ্যাম লেগে থাকে, অসম্ভবভাবে। তার মধ্যে তো কার্নিভাল রয়েছে, এটা ওটা সেটা সব রয়েছে। যাই হোক এই দেখুন রথটা রয়েছে, খুব সুন্দর লাগছে। তীর ধনুক বর্শি সব রয়েছে এর মধ্যে। আমরা এবার ভেতরের দিকে একবার এগিয়ে গেলাম। এগিয়ে দেখুন এই যে এগিয়ে যাচ্ছি ভেতরে, আর কয়েকটা ভিডিওস আমি তুলে নিলাম, একটুখানি করে ক্লিপিংসগুলো তুলছিলাম। তো এই হলো সেই পুরনো দিনের, দেখুন ফ্লেভারটা পাবেন আপনারা। তীর ধনুক বর্শি যা যা আছে সমস্ত কিছু দিয়ে এটা কিন্তু ফ্লেভারটা বানানো হয়েছে। জাস্ট অসাম ফ্লেভারটা, ঠাকুরটা জাস্ট অসাম, দেখে মনটা ভরে গেল। এবং দেখুন এই ভেতরটা দেখুন, এখানে কিন্তু ফটো মানে কি সেলফি জোন রয়েছে। যদি কেউ সকাল সকাল যান একটু সেলফিটা ভালো করে তুলতে পারবেন, এবং একটু যদি সন্ধে সন্ধে করে যান, লোক না থাকলে কিন্তু সেলফিটা খুব ভালো করেই আপনারা নিতে পারবেন, অসুবিধার কিছু নেই। একটা মানুষকে এইভাবে শুয়ে রেখে টেকে দিয়ে খুব সুন্দরভাবে এরা এটা বানিয়েছে। এই দেখুন এই জায়গাটায় সবাই সেলফি তুলছে, মানুষটা শুয়ে আছে। আর আমি এখানে সেলফিটা মাকে নিয়ে এসে তুলেছিলাম, এই দেখুন এইখানে। তো আমি মাকে বললাম চলো ভেতরে ঢুকে যাই, কেন আর সময় নেই, বেশি লেট করলে হবে না। তখন অলরেডি 8টা 37 বাজে। এই দেখুন, তো আমি এখান থেকে এগিয়ে যাচ্ছি।
এগিয়ে আমি একটু ভেতরের দিকে মানে কি যাচ্ছিলাম আমাদের এই দক্ষিণপাড়া মোড়ের ঠাকুরটা দেখার জন্য, ডাকবাংলো মোড়ের কাছেই। তো এই দেখুন তীর ধনুক বড়শিতে পুরো ভর্তি। মনে ছিল নিজেই একটা ইউজ করি তীর ধনুক, দেখি যার ওপর রাগ আছে তাকে একটা মারবো তীর দিয়ে, ইচ্ছা করছিল বেশ। তো যাই হোক বন্ধুরা, তো এইবার আমরা এখানে দেখলাম যে অনেক ঠাকুর রয়েছে, ঠাকুরের অনেক কিছু মানে কি দেখা যাচ্ছে এখানে সব মানে কি মানে যারা যারা বিপ্লবীরা হয়েছিলেন তাদের সমস্ত ছবিগুলো এখানে দেওয়া হয়েছে, আপনারা বুঝতে পারছেন। এবং এখানে কিন্তু মা দুর্গাটাকে দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। মায়ের মুখটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আমরা একবার কিন্তু সেলফি তুলতেও গেছিলাম আমি আর মা। এবার দেখা হয়ে গেছে ঠাকুর দেখে আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছিলাম। বেরোনোর মুখেই দেখলাম মেলা বসেছে। মেলা মানে আমার কাছে খুব ভালো একটা জিনিস। তো অনেকে এখানে দেখছিলাম মেলাতে গেম খেলছিল গ্লাস ভাঙা নিয়ে। গ্লাস ভাঙতে পারলেই যে মানে নিশ্চয়ই কিছু একটা দেবে। বউটা গেম মানে গ্লাস ভাঙতে পারেনি, যাই হোক মনে হয় কিছু পাইনি। তো এখানে বন্দুকের ওটা গুলি, এগুলো ছোটোবেলায় ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এই যে দেখুন চকলেটের কথা খুব মনে পড়ছিল, কারণ এই ছোটো ছোটো টয়গুলো যে মানে ঘুরছে এগুলো আমার ভীষণই খুব ফেভারিট ছিল। আমি ছোটোবেলায় খুব চড়তাম বাবার কাছে বায়না করে। তো বড় হওয়ার পর তার চড়তে পারি না, খুব ভালো লাগে চকলেট যখন যদি চড়ে আমার খুব ভালো লাগে। তো এবার এগুলো আমরা কখনো, আমি আর চকলেট সেভাবে মেলায় যাওয়া আমাদের হয়নি, সেই সৌভাগ্যটা আমাদের দুজনের কখনো হয়নি। সেই কারণে আমি আর চকলেট মেলায় যেহেতু যাইনি সেই জন্য ওকে আমি চড়াতেও পারিনি। আমার খুব ইচ্ছা চকলেট এই চড়ুক, চকলেট মিকি মাউসে খেলুক, আমার খুব মানে শখ আর কি এটা বলতে পারেন। এই যে হাওয়াই মিঠাই ছোটোবেলায় আমি খুব খেতাম, এখনও যদি রাস্তা দিয়ে যায় এখনও খাই। তো এইবার আমরা এখান থেকে কিন্তু মেলার থেকে এক্সিট করব। এক্সিট করার জন্য দেখছিলাম যে অনেক কিছু রয়েছে, চিকেন পাকোড়া কিন্তু আজকে সোমবার আমি খেতে পারবো না। ও তার আগে সবাইকে বলে দিই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো করে পুজো কাটান। আর আগামী কালী পুজো আসছে, লক্ষ্মী পুজো আসছে, সব পুজো এনজয় করুন আর খুব সুন্দরভাবে দিনগুলো একসঙ্গে এনজয় করে কাটান। তো এই দেখুন বন্ধুরা, আমি এখান থেকে কিন্তু জাস্ট এক্সিট করে যাচ্ছি। এই হচ্ছে আইসক্রিমের দোকান রয়েছে, দেখুন এই দেখুন এই জিনিসগুলো খেলনা টেলনা রয়েছে। আমরা জাস্ট এক্সিট করে গেলাম। এবার এক্সিট করে গিয়ে এখান থেকে আমরা কিন্তু সোজা বাড়ির দিকে যাব না, এখান থেকে আমরা জাস্ট একটা জায়গায় ঠাকুর দেখতে যাব। তো চলুন দেখাচ্ছি আপনাদের সঙ্গে, যে শেয়ার করছি আমি কোথায় গেলাম। তো আমি চলে এসেছিলাম কিন্তু বারাসাত চাপাটালি মোড়ে। তো এখানে কলকাতা মানে কি একটা মানে কি খোলা হয়েছিল, ক্যালকাটা 4 এরকম টাইপের কিছু একটা রেস্টুরেন্ট খোলা হয়েছিল। আমাদের এটা জিম ছিল ফিট অর ফাইট, বাট এখন আর সেটা নেই, এখন রেস্টুরেন্ট খুলে দিয়েছে। এখানে একবার যাওয়ার ইচ্ছা আছে আমার নবমীর দিন। এই দেখুন এটা হচ্ছে মা দুর্গা প্রতিমাটা, এত সুন্দর লাগছে সে বলার মতনই না, অসম্ভব ভালো লাগছে মা দুর্গাটাকে দেখতে। তো এবার মা দুর্গাটাকে দেখার আগে আমি একটুখানি এগিয়ে যাচ্ছিলাম, আমি একটু অ্যাডজাস্ট করছিলাম, লাইটে অসুবিধা হচ্ছিল, খুব পরিমাণে চোখে লাগছিলো। যাই হোক আমি এখানে লাইট অ্যাডজাস্ট করে মাকে বললাম চলো এগিয়ে যাই। আমি আর মা কিন্তু আস্তে আস্তে এগিয়ে গেলাম হচ্ছে আমাদের ফালুদা খাওয়ার জন্য। তো চলে গেছিলাম আমি আর মা ফালুদা খাওয়ার জন্য, যেমন কথা তেমন কাজ। এটা হচ্ছে যশোর রোডে রয়েছে এখন বর্তমানে আমি আর মা। আমি কিন্তু মা আমার সাথে থাকলে আমি একদমই চুলটা ছাড়া দিতে পারি না, কারণ মা আমার হাত বারবার ধরে আর টান দিলে আমার চুল টান পড়ে, আমার ভীষণ বিরক্ত লাগে, ওটাতে রাগ হয়ে যায় আমার। তো এই দেখুন এখানে ফালুদার দাম 50 টাকা করে হাফ প্লেট, আর হচ্ছে হাফ গ্লাস 50 টাকা, ফুল গ্লাস হলে 70 টাকা। আমি হাফ গ্লাসটাই নিয়েছি, ফুল গ্লাস আমি নিই না। দেখুন হাফ গ্লাসে কিন্তু অনেকটা বেশি করেই ফালুদা দিয়ে দেওয়া হয়। তো এই দেখুন এখানে যে চাউমিন দেওয়া হলো, চিয়া সিডস দেওয়া হলো, ফ্লেভারটা অ্যাড করা হলো। এবার আমি এখানে ওরা অ্যাড করবে হচ্ছে রাবড়ি টাইপ কিছু একটা অ্যাড করে দিচ্ছে। এই দেখুন হাফ গ্লাসটা কি এমন খারাপ দেয় 50 টাকার, আমি তো বলবো যথেষ্টই ভালো দেয়। তো যাই হোক এবার এটাকে ভালো করে ঘুটে নিলে তারপরে এবার আমাদেরকে আইসক্রিমের 4টে ফ্লেভার আছে সেটা ওরা অ্যাড করবে, আমি যেটা জানি। তো এবার এই যে দেখুন 4টে ফ্লেভারের আইসক্রিম, সেটা কিন্তু ওরা পুরো রকম 4টে নিয়েই কিন্তু ওরা অ্যাড করে দিল। এখানেও তাই 2টো গ্লাসে সেম অ্যাড করলো। এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট ওরা অ্যাড করবে, কারণ ড্রাই ফ্রুটটা এটা দেখছি আমি নতুনত্ব এরা ইউজ করছে। কালী পুজোয় কিন্তু এই মানে কি ফ্লেভারগুলো পাওয়া যায় না, কারণ ড্রাই ফ্রুটটা ওরা দেয় না কালী পুজোর সময়। তো এই দেখুন আমার এটা হয়ে গেল ফালুদাটা। তো এইবার আমি আর মা নিজেরা নিয়ে নিলাম এই যে ফালুদা।
এবার মা ফালুদা খাওয়া প্রায় শেষ করে দিচ্ছে, আমি ফালুদা খাওয়াটা শেষ কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা ঠাকুর দেখার জন্য চলে এসেছি। এই ঠাকুরটারই ভিডিও তোলার চেষ্টা করছিলাম রাস্তার এই ফুট থেকে, বাট আমরা ওই ফুট থেকে আমি আবার তুললাম এসে। তো এখান দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে যাব। এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপ। তো পাড়ার পুজো মণ্ডপে আমি ঢুকে গেছি। এটা পুরো পাখির বাসা টাইপের তৈরি করেছে। এখানে কিন্তু কবুতর মিন্স পায়রাও রয়েছে। তো আমি এখান থেকে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। এর মধ্যে অনেকগুলো পায়রা রাখা হয়েছে, পায়রাগুলো উঠছিল, খুব ভালো লাগছিলো দেখার জন্য। মানে দেখতো খুঁটে খুঁটে খাবার কাটছে, উঠছে, দেখতে দারুণ লাগছে, অসাম লাগছিলো, জাস্ট অসাম। নিশ্চয়ই ভেতরে ঢুকে কেউ পায়রাগুলোকে মেনটেন করছে, না হলে কিন্তু পায়রাগুলো মানে 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 ওরা যে রয়েছে খাবার দাবার না দিলে কিন্তু তাদের প্রবলেম হতো। তো দেখলাম যে না, পায়রাগুলো বেশ সুন্দরই খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, জলও আছে এখানে। তো আমি এগুলো ছেড়ে দিয়ে আমরা এগিয়ে গেলাম, আমি আর মা। এই দেখুন পাখির বাসা। তো এবার প্যান্ডেলটা ভালো হয়েছে, কিন্তু আগের মতো এতটাও খুব একটা ভালো হয়েছে তা নয়, মোটামুটি বলতে পারেন একরকম হয়েছে আর কি প্যান্ডেলটা। তো এই হলো আমাদের পাড়ার দুর্গা ঠাকুর করেছে, কি সুন্দর মুখটা মা দুর্গার। তো এই হলো আমাদের এখানে আসল যে দুর্গা ঠাকুরের, সেটা হলো। তারপর আমরা সেলফি তুললাম, তারপর বাড়ি চলে এসেছি। তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে আরেকটা ব্লগে।